স্মার্ট গৃহিণী হতে হলে কিন্তু সংসারের কাজগুলোকে নিপুণ হাতেই করতে হয়। তবে সংসারে এমন কিছু কাজও রয়েছে যা কিন্তু আমরা কঠিনভাবে করে থাকি। এর যে সহজ সমাধান হতে পারে এটা কিন্তু আমাদের মাথায় আসে না বা আমরা জানিই না। তো কিছু, কিছু টিপস এবং ট্রিক্স মেনে যদি আমরা কাজগুলো করি, সংসারের কাজগুলো যেমন সহজে হয়ে যায়, তেমনি কিন্তু আমাদের কষ্টও কমে এবং সময়ও বাঁচে। তো তেমনই কিছু কাজের আজকে সহজ সমাধান নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের টিপসগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন টিপসগুলো দেখে নেওয়া যাক। প্রথম টিপস, এরকম লেদারের জুতোগুলো যদি আমরা দীর্ঘদিন রেখে দিই, না ব্যবহার করে উঠিয়ে রাখি, তাহলে দেখা যায় খুব হার্ড হয়ে যায়। এটা কিন্তু আর ব্যবহার করা যায় না। তো আপনি কোথাও বেড়াতে যাবেন, এই জুতাটা বের করে যদি দেখেন জুতাটা অনেক শক্ত হয়ে গেছে, এটা আর পরা যাবে না। তো এটা আপনি কিভাবে নরম বা সফট করে নেবেন? প্রথম যখন জুতা কিনা হয় যেমন সফট থাকে সেরকমই সফট হয়ে যাবে। তো তার জন্য আমি এখানে নিয়েছি গরম পানি, আর বেশ গরম পানি নিতে হবে। উষ্ণ গরম পানিতে কিন্তু হবে না। এবারে আমি এই গরম পানির ভেতরে এরকম মোটা কাপড় ভিজিয়ে নিলাম, আর কাপড়টা কিন্তু বেশ মোটা নিতে হবে আর এরকম গোল করে নিতে হবে, অর্থাৎ আপনার জুতার শেপ যেরকম সেভাবে করে নেবেন। নেওয়ার পরে এই কাপড়টা আপনারা জুতার ভিতরে এভাবে দিয়ে রাখবেন। দেখবেন জুতা কিন্তু অনেক সফট হয়ে যাবে। তবে এটা সঙ্গে সঙ্গে বের করে ফেলবেন না, অন্তত 30 মিনিট এভাবে রেখে দিবেন। 30 মিনিট রাখার পরই দেখবেন আপনাদের এই জুতোগুলো একেবারে নতুন জুতোর মতো হয়ে গেছে, সফট হয়ে গেছে। শুধুমাত্র লেদারের জুতোর ক্ষেত্রে এই টিপসটা কিন্তু কার্যকরী। আপনারা কিন্তু এভাবে লেদারের ব্যাগগুলো করে নিতে পারবেন। তাহলে দেখবেন উঠিয়ে রাখা ব্যাগগুলো যে হার্ড হয়ে যায় সেটা কিন্তু সফট হয়ে যাবে। তারপরে আপনারা যখন ব্যবহার করবেন এই কাপড়গুলো বের করে নিয়ে ব্যবহার করবেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। এবারে চলে আমরা আয়রন ব্যবহার করলে দেখা যায় আয়রন এভাবে লালচে হতে থাকে। সেটা কাপড় পুড়ে হোক বা আয়রন গরম হয়ে হোক, কিন্তু আস্তে আস্তে এরকম লালচে হয়ে যায়। তো তখন অনেক ডিপভাবে যদি এই লালটা হয়ে যায় বা পুড়ে যায়, তখন কিন্তু এটা উঠাতে বেশ কঠিন হয়। তো হালকা যখনই দেখবেন যে আপনাদের আয়রনে এরকম দাগ পড়ছে, তখনই আপনারা বাসায় যে হোয়াইট ভিনেগার আছে সেটা দিয়ে একটু মুছে নেবেন, দেখবেন দাগটা উঠে যাবে। আর ডিপভাবে পড়লে কিন্তু এই দাগটা উঠবে না, তাই হালকা অবস্থায় এটা উঠিয়ে নিতে হবে। তো তার জন্য আপনারা ব্যবহার করবেন কোনো ধারালো, অর্থাৎ যেমন টাওয়ালের কাপড় বা এরকম নেটের ব্যাগ নিয়ে এভাবে ঘষে নেবেন, দেখবেন এই লালচে দাগগুলো কিন্তু উঠে যাবে। তো আপনারা অল্প থাকতে এটা করবেন, বেশি ডিপ হয়ে পড়লে কিন্তু এটা উঠবে না, আমি আগেই বলে দিচ্ছি। তো দেখুন আমি এভাবে একটু ভিনেগার নিয়ে মুছে নিচ্ছি, কত সহজেই এই লালচে দাগটা কিন্তু উঠে গেল। এভাবে কিন্তু আপনারা আপনাদের আয়রনকে দীর্ঘদিন নতুনের মতো ঝকঝকে চকচকে রাখতে পারবেন। তো বন্ধুরা দেখুন কত সহজেই কিন্তু এই পোড়া ভাবটা উঠে গেল। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন রেজাল্ট পান আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখুন আমরা কিন্তু এরকম গ্লাসের জিনিসপত্র ব্যবহার করি। তো এরকম স্বচ্ছ গ্লাসের জিনিসগুলো কিন্তু খুব ঠুনকো হয়, আর দামি হোক বা কমা হোক, দেখবেন এগুলো ব্যবহার করতে গেলে কিন্তু একটু আঘাত লাগলেই ভেঙে যায়। তো যেগুলো ব্র্যান্ডের জিনিস সেগুলো তো মোটামুটি ভালো, আপনারা ব্যবহার করলে ভালো টিকে। কিন্তু যেগুলো নন ব্র্যান্ডের সেগুলো কিন্তু একটু গরম জিনিস ঢাললেও সেটা পট করে ফেটে যায়, আবার কিছুর সাথে আঘাত লাগলেও কিন্তু ফেটে যায়। তো আপনারা যখন কোনো নন ব্র্যান্ডের এরকম কাচের জিনিস ব্যবহার করবেন, তো ব্যবহার করার আগে অবশ্যই ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিবেন। তো দেখুন আমার কাছে কিছু কাচের জিনিস আছে, এগুলো যদিও ভালো তবুও কিন্তু আমি ব্যবহার করার পূর্বে এরকম ডিপ ফ্রিজে রেখে দিই। যদি শুনি মেহমান আসছে আমার এই বাসনগুলো দরকার, তাহলে আমি সেই বাসনগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিই। তারপরে আধা ঘন্টা রাখার পরে এটা যখন আমি ব্যবহার করি, তখন সেই ঠুনকো ভাবটা কিন্তু আর থাকে না, যেটা আঘাত লাগলে ভেঙে যাবে বা কোনো কিছুর সাথে একটু যদি ঘর্ষণ লাগে তাহলে ভেঙে যায়, এরকম হয় না। তো সেই জিনিসটা কিন্তু আর হবে না, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। যে কোনো গরম জিনিসও কিন্তু ঢালতে পারবেন, তবে যেগুলো নন ব্র্যান্ডের জিনিস সেগুলোই কিন্তু ফুটন্ত গরম জিনিস ঢালবেন না, তাহলে কিন্তু ফেটে যাবেই। তো বন্ধুরা দেখুন এভাবে আপনারা কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিন, দেখবেন আপনাদের কাজের কত সুবিধা হয়, জিনিসগুলো আর ভাঙবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সংসারের এইগুলো ভেঙে যে একটা ক্ষতির সম্মুখীন হবেন সেটাও কিন্তু আর হবে না। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। এবারে চলে এসেছি পরবর্তী টিপসে। আমরা তো দেখা যায় নর্মাল গ্লাস বা সানগ্লাস বা যে কোনো গ্লাসেস আমরা কিন্তু ব্যবহার করি, বাসার সবাই ব্যবহার করি, ফ্যামিলির সবারই থাকে কিন্তু। তো দেখা যায় আমরা বিভিন্নভাবে কিন্তু এগুলো পরিষ্কার করি। তো আসলে কিন্তু এটা ঠিক নয়। আমরা আমাদের গায়ে যে পোশাকটা থাকে সেটা দিয়ে যখন মুছতে যাই, তখন কিন্তু ক্ষণিকের জন্য সেটা পরিষ্কার বোঝা গেলেও কিন্তু গ্লাসে দাগ পড়ে যায়। আর এই গ্লাসগুলো কিন্তু দীর্ঘদিন আর টেকসই হয় না, কিছুদিন পরেই দেখা যায় আমাদের চেঞ্জ করতে হয়। তো সেটা না করে আপনাদের এই চশমা পরিষ্কার করার দারুণ একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি, সেটা সানগ্লাস হোক বা নর্মাল গ্লাস হোক। তো কখনোই আপনাদের পরিহিত কোনো পোশাক দিয়ে গ্লাস পরিষ্কার করবেন না, কেননা যে পোশাকটা পরে আছেন সেটাতে কিন্তু ময়লা থাকে, ধুলোবালি থাকে, এতে কিন্তু ঘর্ষণে এই গ্লাসগুলো নষ্ট হবে। তো আপনাদের হাতে যদি 10 সেকেন্ড সময় থাকে, আপনি বাইরে যাচ্ছেন, আপনার হাতে 10 সেকেন্ড তো অবশ্যই থাকবে। 10 সেকেন্ড আপনারা এটি আপনাদের ফ্রিজে রেখে দিন। ফ্রিজে রাখলে দেখুন কতটা চকচকে ঝকঝকে হয় আপনাদের এই চশমাগুলো। তো সেটা সানগ্লাস হোক বা নরমাল গ্লাস হোক, আমি আগেই বলেছি। তো আমি এটা কিভাবে ফ্রিজে রাখছি এবং কিভাবে পরিষ্কার করছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এই চশমাগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। তো আমি প্রতিটা চশমাই ডিপ ফ্রিজে রাখছি। আপনাদের ফ্যামিলি সবাই যদি একসাথে বাইরে যান, সবার চশমাই কিন্তু এভাবে রাখবেন। রাখার পরে এটা
ফ্রিজটা বন্ধ করে দিবেন। তো এভাবে যদি ১০ থেকে ১২ সেকেন্ড বা ১৫ সেকেন্ড এভাবে রাখেন, দেখবেন সঙ্গে, সঙ্গে কিন্তু চশমার এই গ্লাসেসগুলো ঘোলা মতো হয়ে যাবে। অর্থাৎ কোনো গ্লাসে কোনো ঠান্ডা লাগলে বা এরকম আইস লাগলে দেখবেন গ্লাসটা কিন্তু একেবারে অস্বচ্ছ হয়ে যায় আর কেমন একটা ঘোলাটে হয়ে যায়। তো এটা এই ঠান্ডা, ঠান্ডা থাকতেই কোনো গেঞ্জি কাপড় দিয়ে মুছে নিবেন। দেখবেন আপনাদের গ্লাস কতটা ঝকঝকে চকচকে হয়। একেবারে ১ম যেদিন কিনেছিলেন ঠিক সেমনই কিন্তু গ্লেজ দেবে আর আপনারা এত পরিষ্কার দেখতে পাবেন যে এই গ্লাসে কোনো রকম দাগই থাকবে না, আপনারা অবাক হয়ে যাবেন। এই টিপসটা কিন্তু খুবই কার্যকরী আর আমি এটা কিন্তু পরীক্ষা করার পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এই টিপসটা জানার পরে আমি কিন্তু অনেক সুবিধা পেয়েছি। মাত্র ১০ সেকেন্ড আমি যদি যে কোনো চশমা ডিপ ফ্রিজে রেখে দিই, তারপরে বের করে একটু গেঞ্জি কাপড় দিয়ে মুছে নিই, তাহলে কিন্তু একেবারে নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে যায়। তাহলে আমাদের আর এই গ্লাস পরিষ্কার করার সময় বাড়তি কোনো জিনিসই ব্যবহার করা লাগে না। আর আমাদের আর কষ্টও করা লাগে না। তো দেখুন কত সহজে কিন্তু এই চশমাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দিবে। বাড়ির যে কোনো মেম্বার্সের চশমা কিন্তু আপনারা এভাবে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের টিপসগুলো আপনাদের কেমন লেগেছে? প্রতিটা স্মার্ট গৃহিণীদের জন্য কিন্তু আজকের টিপসগুলো বেস্ট। আমার চ্যানেলে যারা আজকে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না এবং ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন, আমার ফেসবুক পেজটা লাইক, ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।